সিসিএনএ বাংলা টিউটোরিয়াল সিরিজের মধ্যে লিজেন্ড আইটি সলিউশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মুতাসিম বিল্লাহ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। গত 3টি লেসনে আমরা সিসিএনএর বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন মিডিয়া এবং ওএসআই লেয়ার এবং টিসিপি আইপি লেয়ার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন অ্যাড্রেস। নেটওয়ার্কিংয়ের বিভিন্ন অ্যাড্রেস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি 4 ধরনের নেটওয়ার্কিং অ্যাড্রেস ব্যবহার করা হয়। প্রথমটি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা বুঝি ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ মেশিন অ্যাক্সেস কোড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে 48 বিটের একটি অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসকে বলি আমরা ম্যাক অ্যাড্রেস, যেটি আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। গত পর্বে আমরা যখন ওএসআই লেয়ার নিয়ে আলোচনা করেছি, তখন ডাটা লিঙ্ক লেয়ারে ডাটাকে ফ্রেমে রূপান্তর করার জন্য পিডিইউ এর সঙ্গে একটি অ্যাড্রেস যুক্ত করা হয়েছে, সেটিকে বলবো আমরা ফিজিক্যাল অ্যাড্রেস এবং আমরা সেটিকেই বলতে পারি ম্যাক অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ারে আমাদের ফ্রেম থেকে ডাটাকে প্যাকেটে কনভার্ট করার জন্য আমরা সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি নামের দুটি অ্যাড্রেস ব্যবহার করেছিলাম, সেটিকে বলবো আমরা লজিক্যাল অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেসকে বলতে পারি আমরা লজিক্যাল অ্যাড্রেস। আইপি দুই প্রকার, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। আইপি ভার্সন যদি 4 হয় তাহলে এটি 32 বিট নিয়ে কাজ করে, এবং যদি আইপি ভার্সন 6 হয় তাহলে 128 বিট নিয়ে কাজ করে। এরপরে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে দেখছিলাম যে একটি প্যাকেট থেকে সেগমেন্টে রূপান্তর করার সময় আমরা এক ধরনের অ্যাড্রেস যুক্ত করেছি, সেটিকে বলবো আমরা পোর্ট অ্যাড্রেস। অর্থাৎ HTTP একটি রিকোয়েস্ট যদি হয় সেখানে 80 পোর্ট কাজ করে, FTP যদি হয় তাহলে 21, টেলনেটের জন্য 23। এরকম বিভিন্ন পোর্ট অ্যাড্রেস ব্যবহার করা হয় ট্রান্সপোর্ট লেয়ারে ডাটাগুলোকে গন্তব্যস্থলে পিডিইউ আকারে, তারপরে HTTP অর্থাৎ রিলায়েবল ট্রান্সমিশন এবং আনরিলায়েবল ট্রান্সমিশনের জন্য আমরা পোর্ট অ্যাড্রেসগুলো ব্যবহার করি। এছাড়াও আমাদের বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাড্রেস ব্যবহার করে থাকি, যেমন স্পেসিফিক অ্যাড্রেস, সেটিকে বলবো আমরা স্পেসিফিক অ্যাড্রেস। তার মধ্যে রয়েছে ইমেল অ্যাড্রেস, যেমন কোনো ইমেল অ্যাড্রেসের সঙ্গে কারো ইমেল অ্যাড্রেস একই রকম হবে না, তাই এটি একটি স্পেসিফিক অ্যাড্রেস। ডোমেইন নেম, যে কোনো ওয়েবসাইটের নেম, যেমন legendiitsolution.com যদি হয়, এটি সারা পৃথিবী জুড়ে একটি মাত্র ওয়েবসাইট থাকবে, তার একটি এই নামের সঙ্গে অন্য নামের কোনো মিল থাকবে না, এটিকে বলবো আমরা স্পেসিফিক অ্যাড্রেস। ফেসবুক একটা ওয়েবসাইটের নাম, এবং ফেসবুকের বিভিন্ন আইডি থাকে। এই বিভিন্ন যে ফেসবুকের আইডি থাকে আমরা লগ ইন করি, প্রত্যেকটি আইডি ডিফারেন্ট, একটি আইডির সঙ্গে আরেকটি আইডি কখনো মিলে না, সেজন্য আমরা এটাকে বলবো স্পেসিফিক অ্যাড্রেস। এছাড়াও আমরা ডাটাবেজের ক্ষেত্রে ব্যবহার করি প্রাইমারি কি। ডাটাবেজের ক্ষেত্রে প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের মধ্যে ডাটাগুলোকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেটিও আমরা স্পেসিফিক অ্যাড্রেস হিসেবে বলতে পারি। এটি আমরা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্যবহার করি। তাহলে নেটওয়ার্কিংয়ের জন্য এই 4 ধরনের অ্যাড্রেস ব্যবহার করা হয়। ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ম্যাক অ্যাড্রেস হিসেবে কাজ করে, লজিক্যাল অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হিসেবে কাজ করে, পোর্ট অ্যাড্রেস যেটা আমরা বিভিন্ন ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করতে পারি, স্পেসিফিক অ্যাড্রেস যেমন ইমেল অ্যাড্রেস, প্রাইমারি কি, ডোমেইন নেম ইত্যাদি। তো সিসিএনএ নেক্সট সেশনে আমরা আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।